নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। কালকের বিকালবেলা ছাদটা পরিষ্কার করেছি, আর এই বাম দিকে সামনের দিকে যে জবা ফুলের গাছগুলো ছিল সেই গাছগুলোকে সব ড্রাগন গাছের ওইদিকে করে দিয়েছি, এই দিকটাতে। কারণ এখন আর ড্রাগন গাছে ফুল আসবে না, আর মধ্যিখানটা তাহলে অনেকটা ফাঁকা হয়ে গেছে, শীতের অনেক গাছ রাখতে পারবো। আর আজকের হচ্ছে ভূত চতুর্দশী, 14 শাক খেতে হয়, তাই সকাল সকাল ছাদে চলে এসেছি, দেখি ছাদ বাগান থেকে কত রকমের শাক পাই। আর জোরে সকাল থেকে মাইক বাজছে। আর প্রথমে যে শাকটা তুলবো, এই যে হচ্ছে ফুলকপি চারাগুলো বসিয়েছি, এইগুলোর মধ্যেই লাল শাক হয়েছে, এইগুলোকে সব তুলে নেব। এইগুলো আমি এর মধ্যে বিষ ছড়াইনি, এমনিতেই হয়েছে, যেহেতু আমি ছাদ ঝাড় দিয়ে বালি মাটিগুলো যেগুলো বের হয় এইগুলো গাছের করে দিয়ে দিই। আর আজকে তুলবো বলে রেখে দিয়েছিলাম। এখানে আমার এক রকমের শাক তোলা হয়ে গেছে, আর এবারে হচ্ছে তুলবো এইখানেই হচ্ছে এই যে হচ্ছে সাদা হচ্ছে শাক হয়েছে, ওই নোটে শাক, এইগুলো সব তুলে নেব। দেখো প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে দুটো একটা করে গাছ হয়েছে। এখানে দু রকমের হচ্ছে শাক হয়ে গেল। আর এবারে যে শাকটা তুলবো এইগুলো হচ্ছে মূলো শাক, এখান থেকে হচ্ছে দুটো মূলো শাকের গাছ তুলে নেব, আর একটা নেব। এখানে তিন রকমের শাক তোলা হয়ে গেছে। আর এবারে তুলবো এটা হচ্ছে হিংচে শাক। আর হিংচে শাকটা হালকা তেতো হয়, তাই খুব বেশি তুলবো না, কয়েকটা হচ্ছে ডগা এরকম কেটে নেব। এখানে আমার চার রকমের শাক তোলা হয়ে গিয়েছে, এখান থেকে তুলে নেব কয়েকটা থানকুনি পাতা। তুলে নিয়েছি, পাঁচ রকমের শাক তোলা হয়ে গিয়েছে। আর এখানে দু রকমের শাক রয়েছে, হচ্ছে এটা কুমড়ো শাক আর রয়েছে পুঁই শাক। আর একটা করে পাতা দিলেও হয়। আমি এখানে এই ডালটা হচ্ছে একটা ডাল কেটে নিলাম, এটা 6 রকমের হয়ে গেল। আর একটা হচ্ছে ছোট করে পুঁই শাক ডাল কেটে নেব। এখানে আমার 7 রকমের শাক তোলা হয়ে গেল। আর এবারে তুলে নেব এগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাকে দেখছি ফুল চলে আসছে এবারে। 8 রকমের শাক এখানে তোলা হলো। আর এবারে তুলে নেব এইগুলো হচ্ছে মধুমান, এর পাতা দুটো কেটে নেব, এটাও এক ধরনের শাক। দুটো নিয়ে নিয়েছি, 9 রকম হলো শাক। আর এবারে তুলে নেব হচ্ছে কয়েকটা সজনে পাতা, 10 রকম শাক হলো। আর তো কোনো শাক পাচ্ছি না, এইগুলো হচ্ছে লাউ গাছ, এই নিয়মের মতো একটা পাতা নিয়ে নিলাম, এখানে 11 রকমের শাক হলো। আর এবারে তুলে নেব হচ্ছে বেগুন, এখানে একটা রয়েছে আর এদিকের গাছে একটা রয়েছে, কারণ এই শাকগুলো হচ্ছে বেগুন পিঁপে দিয়েই করতে হবে। আর হচ্ছে দেখো নতুন গাছে হচ্ছে এই প্রথম শিম তুলছি, 4টে এখানে রয়েছে একটু বড়, এই কটা তুলে নিচ্ছি। আর এই দিকে আমার হচ্ছে নিচে একটা পিঁপে গাছ রয়েছে, ছাদ থেকেই হাত পায়, এখান থেকে একটা পিঁপে পেরে নিলাম। আর এবার একটু লঙ্কা তুলে নেব। আর এই লঙ্কা গাছগুলো থেকে কিন্তু মানে অনেক মাস হয়ে গেল আমি কিন্তু ভালোই লঙ্কা পাচ্ছি, দু একদিন ছাড়া ছাড়া, আমাদের আর বাজার থেকে কিনতে হচ্ছে না। দুই রকমের লঙ্কা রয়েছে, বুলের লঙ্কা, সূর্যমুখী লঙ্কা। আর এদিক থেকেও কয়েকটা নিয়ে নিলাম। আর একটা ড্রাগন ফল পেকেছে, এটাও তুলে নেব, এটা পূজাতে দিতে পারবো। দেখো তুলে নিয়েছি। আর এখানে আমার হচ্ছে ছাদ বাগান থেকে সব শাক সবজি তোলা হয়ে গিয়েছে। দেখো 11 রকমের শাক তুলেছি, আর তুলেছি বেগুন, কাঁচা লঙ্কা, শিম হচ্ছে, আর পেঁপে, ড্রাগন ফল সমস্তটাই। আর যতই অল্প অল্প হোক, নিজের হাতে হচ্ছে গাছ লাগিয়ে আর সেই গাছ থেকে এই যে সবজি আর হচ্ছে ফল পাচ্ছি, এর আনন্দটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা যারা ছাদ বাগান করি কিন্তু তারাই জানি। আর নিচে হচ্ছে 3 রকমের শাক রয়েছে, পালং শাকটা তো এবারে করতেই পারিনি বৃষ্টির কারণে, যতবার হচ্ছে ফেলেছি ততবার হচ্ছে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। পালং শাকটাকে হচ্ছে কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আর 2 রকমের শাক রয়েছে, 14 শাক আমার হয়ে যাবে এখানে 11 রকমের। আর এইগুলোকে এবার তুলে নেব। আরও একবার দেখো আমি গুনে নিচ্ছি ক রকমের হয়েছে, গুনে গুনেই তুলছি, যদি হচ্ছে ভুল হয়। এটা হচ্ছে সজনে শাক। এখানে আমি 9 রকমের শাক তুলেছি, আর এই 2 রকমের 10, আর পুঁই শাকটা নিয়ে 11 রকমের। আর এই শাকের মধ্যে আমি পেঁপে, বেগুন হচ্ছে শিম দিয়েই রান্না করব। এগুলোও তুলে নিই।
আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে ছাদে, কিন্তু আর থাকতেই পাচ্ছি না। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।